হ্যালো এভরিওয়ান, তোমাদের আমি লাস্ট পড়িয়েছিলাম অপারেশনস অন সেট, তাই তো? তো অপারেশনস অন সেটের অনেকগুলো তোর ভাগ আছে, ইউনিয়ন আছে, ইন্টারসেকশন আছে, ডিফারেন্স আছে। তো আগের দিন তোমাদের আমি ইউনিয়নটা পড়িয়েছিলাম, তো আজকে ইন্টারসেকশনটা স্টার্ট করছি। ওকে, সো ইন্টারসেকশনের ডেফিনেশনটা কি লিখেছি দেখো, লেট এ অ্যান্ড বি বি এনি টু সেটস, মানে কি এ আর বি যে কোনো দুটো সেট। ওকে, দ্য ইন্টারসেকশন অফ এ অ্যান্ড বি, মানে এ আর বি এর মধ্যে ইন্টারসেকশন বলতে আমরা কি বুঝি, ইজ দ্য সেট অফ, ভালো করে এখানে দেখো, ইজ দ্য সেট অফ অল এলিমেন্টস হুইচ আর কমন ইন বোথ দ্য সেট এ অ্যান্ড বি। মানেটা কি, যে ইন্টারসেকশন মানে হচ্ছে কি দুটো সেটের মধ্যে আমরা ইন্টারসেকশন বলবো যখন ওই দুটো সেটের কমন এলিমেন্টসগুলো নেব, তখন আমরা ওই সেটটাকে কী বলবো, যে নতুন সেটটা পাবো সেটাকে বলবো কি ইন্টারসেকশন। ওকে, তারপর ইন্টারসেকশনের সিম্বলটা কি এরকম উল্টো। ইউনিয়নের সিম্বলটা আমরা কি দেখেছিলাম, এটাকে বলা হয় ইউনিয়ন, তাই তো? এটাকে আমি তোমাদের আগের দিন বলেছিলাম, এটাকে বলা হয় ইউনিয়ন। তাহলে এর উল্টোটাকে বলা হয় ইন্টারসেকশন, এটা হচ্ছে ইন্টারসেকশনের সিম্বল। ক্লিয়ার? সো ম্যাথমেটিক্যালি আমি যদি বলি এটাকে, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু কি লিখেছি, কালেকশন অফ দোজ এলিমেন্টস মানে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। কিন্তু এখানে একটা জিনিস মনে করো, যে আগের দিন তোমাদের আমি যখন বলেছিলাম এ ইউনিয়ন বি যখন বলেছিলাম, তো এ ইউনিয়ন বি যখন আমি এইভাবে তোমাদের বলেছিলাম, তো এ ইউনিয়ন বিতে কী টাইপের এলিমেন্টস ছিল, সেখানে এই টাইপসের এলিমেন্ট ছিল এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি ছিল কিন্তু এখানে, তাই না? এটা ছিল ইউনিয়নের ডেফিনেশন, মানে কি এক্সটা এতেও থাকতে পারে, এক্সটা বিতেও থাকতে পারে, বা এক্সটা দুটোতেই থাকতে পারে, সেটা হচ্ছে ইউনিয়ন। আর ইন্টারসেকশন মানে কি বললাম তাহলে এখানে, এ ইন্টারসেকশন মানে কি, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ, মানে এক্সটা এতে থাকবে, অ্যান্ড এক্স বিলংস টু বি মানে এক্সটা বিতেও থাকবে। মানে এ ইন্টারসেকশন বিতে তাহলে কী টাইপসের এলিমেন্টসগুলো আসবে, তার মানে যে এলিমেন্টসগুলো এতেও আছে আর যে এলিমেন্টসগুলো বিতে আছে, তাদের মধ্যে যে কমন এলিমেন্টসগুলো, সেটা হচ্ছে সেই এলিমেন্টসগুলো হচ্ছে এই ইন্টারসেকশন বিতে থাকবে। ক্লিয়ার? একটা এক্সাম্পল নিয়ে যদি তোমাদের আমি বলি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। দেখো কী লিখেছি এখানে, দেখো এ ইকুয়ালস টু 1 2 5 9, তো এটা একটা সেট নিয়েছি, রোস্টার ফর্মে দেওয়া আছে এখানে। তো এ ইকুয়ালস টু 1 2 5 9 অ্যান্ড বি ইজ অ্যানাদার সেট 3 1 9 12 15, তাহলে দুটো সেট নিয়েছি এখানে। তাহলে তোমাকে যদি বলা হয় এই দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন বার করো, তাহলে কী করবে, এখানে এই ইন্টারসেকশন বি বার করবো। তাহলে আমার ডেফিনেশন কি, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ইন্টারসেকশন আমি কী বলেছি, কালেকশন অফ দোজ এলিমেন্টস যেগুলো এতেও থাকবে অ্যান্ড বিতেও থাকবে, মানে দুটোতেই থাকবে, মানে বোথ কমন এলিমেন্টসগুলোকে আমরা, কমন এলিমেন্টসগুলো নিয়ে যে সেটটা তৈরি করবো সেই সেটটাকে আমরা বলবো ইন্টারসেকশন। তাহলে সিম্পলি এতে আর বিতে কী কী কমন এলিমেন্ট আছে দেখো, এতে কী আছে 1 আছে, বিতেও 1 আছে, তাই না? এতে 2 আছে, বিতে কিন্তু 2 নেই, তাহলে 2 তো থাকবে না। এতে 5 আছে, বিতে 5 নেই। এতে 9 আছে অ্যান্ড বিতে 9 আছে, তার মানে কি এ আর বি এর কমন এলিমেন্টস কী কী হলো, এতে 1 আছে, 1 নিয়ে নিয়েছি ইন্টারসেকশন বিতে, অ্যান্ড এতে কী আছে 9, বিতেও 9 আছে, তাহলে 9 নিয়ে নিয়েছি। বাদ বাকি কিন্তু আর কোনো কমন এলিমেন্ট এদের মধ্যে নেই। তাহলে এই ইন্টারসেকশন মানে কি, যেগুলো এই ইন্টারসেকশন বি মানে আমরা কি বলতে বোঝাই, যে যেগুলো শুধুমাত্র কমন এলিমেন্টস বিটুইন দেম, মানে তাদের মধ্যে যেগুলো কমন এলিমেন্টস থাকবে সেই এলিমেন্টসগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে, আমরা সেই সেটটাকে আমরা কি বলবো, ইন্টারসেকশন বিটুইন এ অ্যান্ড বি বা ইন্টারসেকশন বি। ঠিক আছে? তো সিম্পল জিনিস। তো এটাকে তোমরা যদি আমি বলি, এটাকে সিম্পলি যদি এইভাবে, মানে এটাকে আরেকভাবে করা যায়, এটা তো আমি নর্মাল প্রসেস শিখলাম, তো সেটার তো রিপ্রেজেন্টেশন অনেক, একটা রোস্টার ফর্ম, একটা সেট বিল্ডার ফর্ম, আর একটা নতুন ফর্ম শিখেছি সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম ফর্ম। তো এবার এই সেটের ভেন ডায়াগ্রামটা কী হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো আমি ভেন ডায়াগ্রামটা তোমাদের আমি ড্র করেছি এখানে। সো এই যে রেক্ট্যাঙ্গেল ফর্মটা নিয়েছি, তো তোমরা জানো রেক্ট্যাঙ্গেল ফর্ম মানে ইউনিভার্সাল সেট, তো ইউনিভার্সাল সেটে ধরো আরও অনেকগুলো এলিমেন্টস আছে, তো আমি সেগুলো লেখার দরকার নেই। আচ্ছা, এখানে একটা বি হবে। ওকে, আচ্ছা দেখো এবার এ সেটটা কোনটা, এটা মানে এই সার্কেলটা হচ্ছে এ সেট অ্যান্ড এই সার্কেলটা হচ্ছে বি সেট। তো এই সার্কেলে কী কী এলিমেন্টস আছে দেখো, 2 5 1 9, এ সেটে যে এলিমেন্টসগুলো আছে সেগুলো আমি বসিয়ে দিয়েছি, 2 5 1 9 বসিয়ে দিয়েছি। অ্যান্ড বি সেটে কী আছে 3 1 9 12 15, সো 3 1 9 12 15 এটা বি সেটে আছে, তাই তো? এবার এ ইন্টারসেকশন বি মানে কি, এই ইন্টারসেকশন বিতে কী কী এলিমেন্টস থাকবে 1 9। তো দেখো এই ইন্টারসেকশন বি মানে এই বিতে আর এতে কমন এলিমেন্টস কি 1 আর 9, তাই তো? তো দেখো এই পোর্শনটাকে, এই সেটের রিজনটাকে আমরা কি বলবো, এ ইন্টারসেকশন বি, যেখানে আমাদের এ আর 1 আর 9 এই দুটো এলিমেন্টস থাকবে। তার মানে এই ইন্টারসেকশন বি আমাদের কথা ছিল 1 9, তাই তো? তাহলে 1 9 এই মানে এই সেটের রিজনটাতে তোমাদের থাকবে। ক্লিয়ার হলো? এবার তোমাদের একটা জিনিস আবার রিভাইজ করছি আমি, যে তোমাদেরকে আমি আগের দিন বলেছিলাম এ ইউনিয়ন বি, এই ইউনিয়ন বি মানে কি এই সমস্ত এলিমেন্টসগুলো, মানে যেগুলো কমন থাকবে সেগুলোও নেব, আর যেগুলো কমন থাকবে না সেগুলোও নেব, তাই তো? আর এই ইন্টারসেকশন বিতে কি জাস্ট কমন এলিমেন্টগুলো নেবো। ঠিক আছে, তাহলে ডিফারেন্সটা তুমি বুঝতে পারলে, যে ইন্টারসেকশন বি আর এ ইউনিয়ন বির ডিফারেন্সটা কি। আমি আরেকবার রিপিট করছি, এ ইউনিয়ন বি অ্যান্ড এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন মানে আমি প্রথম থেকে বলছি, এ ইউনিয়ন বি মানে হচ্ছে কি কালেকশন অফ দোজ এলিমেন্টস যেগুলো এতেও আছে, বিতেও আছে, বা দুটোতেই আছে,
ঠিক আছে। অ্যান্ড এ ইন্টারসেকশন বি মানে কি, কালেকশন অফ দোজ এলিমেন্টস যেগুলো শুধুমাত্র এতে অ্যান্ড বিতে দুটোতেই থাকবে, তখন আমরা সেটাকে কি বলবো, ইন্টারসেকশন। মানে দুটোতেই কমন এলিমেন্টসগুলোকে আমরা কি বলবো হচ্ছে ইন্টারসেকশন। ঠিক আছে, সিম্পল জিনিস। তার মানে ইন্টারসেকশন আমাদের যখনই বার করতে হবে, আমাদের বার করতে হবে কি, দেখতে হবে ওই যা মানে যেই সেটগুলোর আমরা ইন্টারসেকশন বার করবো, আমাদের দেখতে হবে ওই সেটের মধ্যে কোনগুলো এলিমেন্টস কমন আছে। তাহলে যে এলিমেন্টসগুলো কমন থাকবে সেই এলিমেন্টসগুলো আমরা ইন্টারসেকশন সেটে ঢোকাবো। ওকে ওকে, এখানে আরেকটা এক্সাম্পল নিয়েছি দেখো, এ ইকলস টু 1 2 3 অ্যান্ড বি ইজ অ্যানাদার সেট 4 5 6, দুটো সেট নিয়েছি আলাদা আলাদা। এবার তোমরা দেখো, তোমাদেরকে বলা হলো ফাইন্ড দ্য ইন্টারসেকশন বিটুইন দেম। তাহলে এ ইন্টারসেকশন বি ইকলস টু কত হবে? তো তোমরা নিজেরাই দেখো, এ সেটে কি আছে 1 2 3 অ্যান্ড বি সেটে আছে 4 5 6, তাই তো? তাহলে দেখো এ সেটের এলিমেন্টস আর বি সেটের এলিমেন্টস ভালো করে অবজার্ভ করো, এ সেট আর বি সেটের মধ্যে কিন্তু কোনো কমন এলিমেন্ট নেই। তাহলে তোমাকে যদি বলা হয় এ ইন্টারসেকশন বি, অবভিয়াসলি বার করা যাবে, কিন্তু এ ইন্টারসেকশন বি রেজাল্ট কত হবে? সেটা ইকলস টু 5 হবে। 5 মানে কি, নাল সেট, তাই না? নাল সেট মানে কি, যেই সেটে কোনো এলিমেন্টস থাকে না। তাহলে সিম্পলি আমরা কি বলবো, এ ইন্টারসেকশন বি কিন্তু আমরা পাবো, বাট এ আর বিতে কিন্তু কোনো কমন এলিমেন্ট নেই, সেই জন্য এ ইন্টারসেকশন বি ইকলস টু তার রেজাল্টটা কত হয়ে যাবে? 5, দ্যাট ইজ নাল সেট। তাহলে আমরা যদি এটাকে ভেন ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করি, তাহলে ভেন ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করার সময় আমাদের কী লিখতে হবে? একটা রেক্টেঙ্গেল তৈরি করতে হবে, সেটাকে ইউ নাম দিলাম, ইউনিভার্সাল সেট। দুটো সেট নিলাম এখানে, একটা এ 1 2 3, একটা সেট নিলাম বি 4 5 6। কিন্তু এখানে একটা জিনিস অবজার্ভ করো, এখানে কিন্তু এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তো সেই জন্য কিন্তু দুটো সেট পুরোপুরি আলাদা হয়ে আছে, কোনো টাচ আছে কি এদের মধ্যে? নেই। সো ওই জন্য এ আর বি দুটো আলাদা সেট, আর এ ইন্টারসেকশন বি এদের মধ্যে কিন্তু কোনো কমন এলিমেন্ট নেই। তাহলে সিম্পলি যদি বলা হয়, যদি কোশ্চেনে ঘুরিয়ে দেওয়া থাকে যে এ ইন্টারসেকশন বি ইকলস টু 5 গিভেন দেওয়া আছে, তার মানে তোমরা ইজিলি বলতে পারবে যে এ আর বি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, সেই জন্য এ ইন্টারসেকশন বি ইকলস টু 5। সো ডায়াগ্রামটা দেখেও বুঝতে পারছো যে এ আর বি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। যদি কমন এলিমেন্ট থাকতো তাহলে ডায়াগ্রামটা তো আমার এরকম হতো, মানে টাচ করে থাকতো বা কিছুটা পোর্শন ঢুকে থাকতো এদের মধ্যে, তাই না? তাহলে নেই। তো আমরা এখন একটা নতুন ডেফিনেশন তৈরি করবো, সেটার নাম হচ্ছে কি, ডিসজয়েন্ট সেট। ঠিক আছে, তো তোমাদের এই কোশ্চেনটা খুব আসে যে ডিসজয়েন্ট সেট কাকে বলা হয়, বা ডিসজয়েন্ট সেট ডিরাইভ করতে দেয়। ডিসজয়েন্ট সেট কাকে বলবো? সিম্পলি যে দুটো সেট এ অ্যান্ড বি, এই দুটো সেট যেটা দেওয়া আছে, এ আর বিকে ডিসজয়েন্ট সেট বলা হবে ওয়েন এ ইন্টারসেকশন বি ইকলস টু যদি 5 হয়। ঠিক আছে, তাহলে ডিসজয়েন্ট সেট কাকে বলা হয়? সিম্পলি তোমাদের কোশ্চেন যদি জিজ্ঞেস করে, তোমরা আনসার দেবে, ইফ এ অ্যান্ড বি ইকলস টু 5 দেন দ্য সেট এ অ্যান্ড বি আর কল্ড ডিসজয়েন্ট সেট। সিম্পলি মানে সিম্পলি বলতে পারো, তোমরা যদি ল্যাঙ্গুয়েজে বলো, ইফ দে হ্যাভ নো কমন এলিমেন্ট, তাই তো? মানে এ আর বিকে ডিসজয়েন্ট সেট বলা হবে, এ অ্যান্ড বি is said to be, মানে এ অ্যান্ড বি আর said to be disjoint set if they have no common element between them, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, তখন তো আমরা কি বলবো, এ আর বি ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট মানে কি, তাদের মধ্যে কোনো জয়েন্ট নেই, কানেকশন নেই। তাহলে এখান থেকে দেখো ডায়াগ্রামটা দেখে বুঝতে পারছো এ আর বি এর মধ্যে কোনো কানেকশন নেই, মানে পুরো তো আলাদা, ডিটাচ, তাই তো? সেই জন্য বলা হচ্ছে ডিসজয়েন্ট সেট, কোনো জয়েন্ট নেই এখানে। ঠিক আছে, তো ডেফিনেশনটাও তাহলে তোমরা এটাও বলতে পারো যে ডিসজয়েন্ট সেট কাকে বলা হয়। মানে তোমাদের বইতে যেভাবে দেওয়া আছে, ডিসজয়েন্ট সেটের ডেফিনেশন হচ্ছে কি, যদি এ আর বির মধ্যে কোনো কমন এলিমেন্ট না থাকে, তাহলে এ আর বিটাকে আমরা কি বলবো, ডিসজয়েন্ট সেট। বা ম্যাথমেটিক্যালি যদি বলি, এ ইন্টারসেকশন বি ইকলস টু যদি 5 হয়, দেন এ অ্যান্ড বি আর said টু বি ডিসজয়েন্ট সেট। ক্লিয়ার? সিম্পলি। আচ্ছা, আরেকটা জিনিস যদি তোমাদের ঘুরিয়ে প্রুভ করতে দেয়, যে প্রুভ দ্যাট, মানে দুটো কোশ্চেন দিল, একটা এ একটা সেট বি দিয়ে দিল, যদি বলা হয় এ আর বিটাকে ডিসজয়েন্ট প্রুভ করো, তখন তো আমরা কী করবে, এ ইন্টারসেকশন বি বার করবে, এ ইন্টারসেকশন বিটাকে 5 দেখালে হয়ে যাবে, তাহলে আমরা ডিসজয়েন্ট প্রুভ করে দিলাম, তাই তো? সিম্পলি। ওকে, এখন দেখো কতগুলো প্রপার্টিস পড়বো ইন্টারসেকশনের। আগের দিন যেরকম আমরা পড়েছিলাম ইউনিয়নের কিছু কিছু প্রপার্টি, তো সেরকম কিছু প্রপার্টিস আছে এখানে ইন্টারসেকশন। ওকে, সো নাম্বার 1, এ ইন্টারসেকশন বি করলে যে রেজাল্টটা পাবো, বি ইন্টারসেকশন এ করলেও সেই রেজাল্টটাই পাবো। তো দিস প্রপার্টি ইজ নোন অ্যাজ কমিউটেটিভ প্রপার্টি। ওকে, নেক্সট ওয়ান ইজ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে প্রথমে এ ইন্টারসেকশন বি, তারপর ইন্টারসেকশন সি ইকুয়ালস টু করে যে রেজাল্ট, মানে এই লেফট সাইডে যে রেজাল্টটা পাবো, সেটা কার সাথে ইকুয়াল হবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে প্রথমে বি ইন্টারসেকশন সি, তারপরে ইন্টারসেকশন করলে যে রেজাল্টটা পাবো তার সাথে ইকুয়াল হবে। ওকে, সো দিস প্রপার্টি ইজ অলসো নোন অ্যাজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আচ্ছা, নাম্বার 3 দেখো কি আছে, 5 ইন্টারসেকশন এ। 5 ইন্টারসেকশন মানে কি, 5 মানে হচ্ছে নাল সেট, আর একটা অন্য যে কোনো সেটের তাদের মধ্যে যদি ইন্টারসেকশন করো, তো অবভিয়াসলি তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট পাবে না, তো কমন এলিমেন্ট না পালে সেটা কত পাবে, অবভিয়াসলি 5 পাবে। সো 5 ইন্টারসেকশন এ ইকুয়ালস টু কত হবে, 5 হবে। ওকে, নেক্সট ওয়ান ইজ ইউনিভার্সাল সেট, এটা ইউ, ক্যাপিটাল ইউ, ইউনিভার্সাল সেট ইউ ইন্টারসেকশন এ করলে কত পাবে, অবভিয়াসলি এটাই পাবে, কারণ ইউনিভার্সাল সেট তো অনেক বড়, আর এ সেট, আর ইউনিভার্সাল সেটের মধ্যে যখন অনেকগুলো সেট থাকে, তো এ সেটটা যদি ইউনিভার্সাল সেটের মধ্যে ঢুকে থাকে, তাহলে ইউনিভার্সাল সেট আর এ সেটের মধ্যে ইন্টারসেকশন করলে কত হবে, অবভিয়াসলি এ হবে।
আর এ ইন্টারসেকশন এ মানে কোনো একটা সেট এ যদি নাও তার সাথে যদি ওই সেটটা ইন্টারসেকশন করে তাহলে কত পাবে এই পাবে। আচ্ছা নাম্বার 6 দেখো কত কী আছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। ঠিক আছে, এটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তো এটা হচ্ছে কি ইন্টারসেকশন ডিস্ট্রিবিউটিভ ওভার ইউনিয়ন। কেমন হচ্ছে দেখো, প্রথমে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আছে, তো তাহলে এ ইন্টারসেকশন বি হবে, তারপর ইউনিয়নটা মাঝখানে হবে, তারপরে কি হবে প্রথমে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন, তারপর আবার এ ইন্টারসেকশন সি, তার মানে এটা বি এর সাথে ইন্টারসেকশন হবে, আবার এটা সি এর সাথে ইন্টারসেকশন হবে, আর ইউনিয়নটা যেই পজিশনে ছিল মাঝখানে সেখানে থাকবে। ওকে, এবার একটা দেখো ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ডিফারেন্স অফ সেটস, মানে দুটো সেটের মধ্যে ডিফারেন্স কীভাবে আমরা বার করবো। ঠিক আছে, আমরা ইউনিয়ন শিখলাম, ইন্টারসেকশন শিখলাম, এবার হচ্ছে সেট ডিফারেন্স। ওকে, তো কী লিখেছি ডেফিনেশনটা দেখো, লেট এ অ্যান্ড বি বি এনি টু সেটস, মানে এ আর বি যে কোনো দুটো সেট, দ্য ডিফারেন্স ফ্রম এ টু বি, মানে এ থেকে বি এর ডিফারেন্স যদি বার করি, ইজ দ্য সেট অফ অল এলিমেন্টস হুইচ আর বিলংস টু এ বাট নট ইন বি। মানে কি এ আর মানে এ থেকে যদি বিটাকে ডিফারেন্স করি, মানে এ থেকে যদি বিটা বাদ দিই, তাহলে সেই সেটটা কেমন হবে, কি লেখা আছে, ইজ দ্য সেট অফ অল এলিমেন্টস হুইচ আর বিলংস টু এ বাট নট ইন বি। মানে এ মাইনাস বি করলে কত পাবো আমরা, যে এ মাইনাস বি করলে সেই সেটটাই পাবো যেখানে শুধু এর এলিমেন্টসগুলো হবে, বাট মানে যেই এলিমেন্টসগুলো হচ্ছে এ মাইনাস বিতে থাকবে সেগুলো হচ্ছে কি এর এলিমেন্টস হবে, বাট সেগুলো যেন বিতে না থাকে। তো এবার এটাকে যদি ম্যাথমেটিক্যালি মানে ম্যাথমেটিক্যালি তোমাদের আমি যেটা বোঝাই, তাহলে কী হবে দেখো, এ মাইনাস বি, সিম্পলি মাইনাসটা হচ্ছে এটা সাইন ডিফারেন্সের, বা সেট ডিফারেন্সটাকে অনেক সময় এইভাবে লেখা হয়। ঠিক আছে, তো ব্যাকস্ল্যাশ দিয়ে, তো এ মাইনাস বিটা তোমরা এইভাবে লিখতে পারো, আর বা এইভাবে লিখতে পারো এ মাইনাস বিটা। ক্লিয়ার, ইকুয়ালস টু কি লিখেছি, কালেকশন অফ দোজ এলিমেন্টস এক্স, মানে এক্স থাকবে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ বাট এক্স ডাজ নট বিলংস টু বি। মানে কি এ মাইনাস বিতে কী কী এলিমেন্টস থাকবে, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারছো, মানে যে এলিমেন্টসগুলো এতে থাকবে, মানে এক্স এ বিলংস টু এ বাট এক্স ডাজ নট বিলংস টু বি, মানে সেই এক্সগুলো যেন আবার বিতে না থাকে। ঠিক আছে, আমি আরেকবার বলছি, এ মাইনাস বিতে সেই এলিমেন্টসগুলো থাকবে বা সেই সমস্ত এলিমেন্টসগুলো থাকবে যেগুলো এতে বিলং করবে বাট বিতে যেন না থাকে সেগুলো। ঠিক আছে, আমি এক্সাম্পল নেবো, তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। ওকে, আচ্ছা নেক্সট আবার এটাকে লিখেছি অ্যান্ড ডিফারেন্স ফ্রম বি টু এ। এটা কী করলাম, এটা এ টু বি করলাম, মানে এ থেকে বি ডিফারেন্স করলাম এটা। এবার যদি তোমাকে বলা হয় ডিফারেন্স ফ্রম বি টু এ, মানে বি থেকে এ ডিফাইন করো, মানে বার করো, তাহলে কী করতে হবে তোমাকে, বি মাইনাসে বার করতে হবে। তো বি মাইনাস এ মানে কি বি ডিফারেন্স এ, সিম্পলি তোমরা কি জানো 1 - 2 আর 2 - 1 কি একই নয়, 1 - 2 মানে হচ্ছে -1, আর 2 - 1 মানে কত, 2 - 1 করলে কত হবে, +1 হবে, তাই তো। তো দুটো জিনিস আলাদা, তো সেই জন্য এ মাইনাস বি আর বি মাইনাস এ দুটো কিন্তু আলাদা। ক্লিয়ার, সো এ মাইনাস বি তো আমরা এইভাবে ব্যবহার করলাম, এবার বি মাইনাস বি আমরা কী ব্যবহার করবো, সেম। তার মানে বি মাইনাসে কার থেকে কার ডেফিনেশন ডিফারেন্স করছি দেখো, বি থেকে এ সেটটা ডিফারেন্স করছি, তাই তো। তাহলে বি মাইনাস এ যখন করবো তখন কী হবে, কালেকশন অফ দোজ এলিমেন্টস এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু বি, মানে কার থেকে মাইনাস করছি, বি থেকে মাইনাস করছি, তাহলে কী হবে এক্সের মানে বি এর এলিমেন্টসগুলো বসাবো, বাট সেই সমস্ত এক্সগুলো বসাবো এই সেটে বি মাইনাস এতে, যেই এক্সগুলো শুধু বিতে থাকবে বাট এতে কিন্তু থাকবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এবার তোমাদের আমি একটা এক্সাম্পল নিচ্ছি, জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবে। ওকে, এখানে দেখো দুটো সেটের এক্সাম্পল নিয়েছি, একটা আছে এ ইকুয়ালস টু কি নিয়েছি 1 2 4 5, বি ইজ অ্যানাদার সেট 4 5 6 7, তাই তো। তো তোমাদের কোশ্চেনে বলা আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ মাইনাস বি অ্যান্ড বি মাইনাস এ। তাহলে সিম্পলি কী হবে, এ মাইনাস বি যখন করবো, তো তোমরা কি জানো ডেফিনেশন, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কি এক্সগুলো থাকবে যেগুলো এতে থাকবে বাট এতে যেগুলো বিতে থাকবে না, তাই তো। এক্স বিলংস টু এ বাট এক্স ডাজ নট বিলংস টু বি, তাহলে সেটা কী হবে এ মাইনাস বি। তাহলে আমি যদি বলি এবার ডেফিনেশন থেকে এ মাইনাস বি, তোমরা বলো নিজেরাই কথা হবে। তাহলে এ মাইনাস বি মানে কি এই সেটটাতে, এই সেটে কী কী এলিমেন্টস থাকবে, যেগুলো এতে থাকবে বাট বিতে যেন না থাকে ওই এলিমেন্টসগুলো। তার মানে আমরা এলিমেন্টস ওয়াইজ চেক করি। এবার দেখো এই 1 এলিমেন্টটা এতে আছে, প্রথমে এ মাইনাস বি বার করছি, হ্যাঁ 1 এলিমেন্টসটা এতে আছে বাট বিতে নেই, তার অবভিয়াসলি 1টা কোথায় থাকবে, এ মাইনাস বিতে থাকবে। 2টা এতে আছে বাট এই 2টা কিন্তু বিতে নেই, তার অবভিয়াসলি এই 2টাও বি মানে এ মাইনাস বিতে থাকবে। ঠিক আছে, আবার দেখো এলিমেন্ট 4 যেটা আছে সেটা এতে আছে বাট এখানে দেখো বিতেও কিন্তু 4টা আছে, তাহলে এই 4টা কিন্তু এ মাইনাস বিতে আর আসবে না। ক্লিয়ার, জিনিসটা বোঝা গেল। এবার দেখো 5টা এতে আছে, কিন্তু এখানে দেখো 5টা বিতেও আছে, সো 5টা আর এ মাইনাস বির মধ্যে আসবে না। তাহলে এ মাইনাস বিতে আর কোনো এলিমেন্ট, মানে এ সেটে তো আর কোনো এলিমেন্টস নেই, সো এক্স বিলংস টু এ তো এখানে বলেছিলাম ডেফিনেশনে, বাট এক্স ডাজ নট বিলংস টু এ বি। ঠিক আছে, জিনিসটা তো এখানে বোঝা গেল। তাহলে এ মাইনাস বি তাহলে সিম্পলি কত হবে 1, 2। ক্লিয়ার, এবার তোমাকে যদি বলা হয় বি মাইনাস এ বার করো, বি মাইনাস মানে কি এই সেটটা থেকে এই সেটের ডিফারেন্স করো, তাহলে বি সেটের মানে বি মাইনাস সেটের ডেফিনেশনটা কি ছিল, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু বি বাট এক্স ডাজ নট বিলংস টু এ।
তাই তো। সো এক্স বিলংস টু বিতে বলে দিয়েছে। সো এক্স বিলংস টু বি মানে কি এই এলিমেন্টসগুলো। তাহলে প্রথমে এলিমেন্টস ওয়াইজ চেক করো। তাহলে তোমাকে প্রথমে যখন বি মাইনাস এ বার করবে তখন বি সেটের এলিমেন্টসগুলো দেখে দেবো, মানে এই সেটটা থেকে এই সেটটা বাদ দেবো। তার মানে এই সেটের এলিমেন্টসগুলো চেক করবো আমরা। তাহলে বি মাইনাসে যখন বার করছি তখন বি সেটটা ধরো আগে সেট হয়ে গেল। এবার বি সেটের প্রথমে এলিমেন্টস কী আছে, ফোর। ফোরটা কি এই সেটে আছে? ফোরটা দেখো এখানেও আছে, এ সেটে আছে। তাহলে ফোরটা কি বি মাইনাস এতে আসবে না? এবার ফাইভ, ফাইভটা কি এ সেটে আছে? ফাইভটাও কিন্তু এ সেটে আছে, সো বি মাইনাস এতে আসবে না। সিক্সটা দেখো বিতে আছে বাট কিন্তু এতে নেই, সো সিক্স বিলংস টু বি বাট সিক্স ডাজ নট বিলংস টু ইন এ, সো দেয়ার ফোর সিক্স এখানে চলে আসবে, তাই তো। তাহলে তারপর দেখো সেভেন, সেভেনটা বিতে আছে, তার মানে সেভেন বিলংস টু বি বাট সেভেন ডাজ নট বিলংস টু এ, সো সেভেনটা বি মাইনাস এতে ঢুকে যাবে। তাহলে সিম্পলি তোমরা যখন ডিফারেন্স করবে, মানে কার থেকে কার ডিফারেন্স করবে, যখন বলা থাকবে এ মাইনাস বি তখন এই এলিমেন্টসগুলো থাকে এই এলিমেন্টসগুলো বাদ দেবে, আর যখন বি মাইনাস এ বলা থাকবে তখন এই সেট এলিমেন্টসগুলো থাকে এই সেটটা বাদ দেবে বা এলিমেন্টসগুলো বাদ দেবে। ক্লিয়ার হয়ে গেল তো? তো এ মাইনাস বি আর বি মাইনাস এতে কী কী থাকবে এবার দেখো। এটা যদি ভেন ডায়াগ্রামে তোমরা বোঝো জিনিসটা, তাহলে আরও জিনিসটা ভালো করে বুঝতে পারবে। এ সেট আর বি সেটের দেখো দুটো এলিমেন্ট নিয়ে, মানে দুটো সেট নিয়ে নিয়েছি, তাই তো। এ সেটে কী নিয়েছি দেখো 1 2 4 5, 1 2 4 5, ঠিক আছে। বি সেটে কী নিয়েছি দেখো 4 5 6 7, 4 5 6 7 নিয়েছি। এবার একটা জিনিস তোমরা অবজার্ভ করো, এই ইন্টারসেকশন বি তোমাদের তো একটু আগে বললাম আমি। তাহলে এই ইন্টারসেকশন বি মানে কি, কমন এলিমেন্টগুলো, কমন এলিমেন্ট কী কী আছে দেখো 4 আর 5, এখানেও আছে 4 5, এখানেও 4 5 আছে। তাহলে দেখো এই কমন জায়গাটাতে আমি 4 5টা ঢুকিয়ে দিচ্ছি। তার মানে এই যে মাঝখানের এই জায়গাটা কি, এই রিজিয়নটা কি, অবভিয়াসলি এই ইন্টারসেকশন বি এর রিজিয়ন, তাই তো। আচ্ছা এবার দেখো এ মাইনাস বি মানে কি, শুধু 1 2, 1 2 মানে কি দেখো এই যে এই সেটটা, মানে এই পোর্শনটা, এই যে এখান থেকে স্টার্ট করে আপ টু এত দূর পর্যন্ত এই পোর্শনটাকে বলা হচ্ছে কি এ মাইনাস বি। তার মানে এ মাইনাস বি হচ্ছে কি এই পোর্শনটা হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে। এবার দেখো বি মাইনাস এ মানে কোন পোর্শনটা, 6,7, তো 6,7টা কোথায় আছে, এই পোর্শনে আসে, মানে এইটুকু জায়গাটায় আসে দেখো। তার মানে দেখো এইভাবে যদি আমি মানে ডট ডট দিই, তার মানে এটাকে যদি বোঝা হয়, তাহলে এই পোর্শনটাকে আমরা কী বলবো, বি মাইনাস এ, সিম্পল, ঠিক আছে। এবার তোমাদের আমি যদি বলি, এবার ডায়াগ্রামে কয়েকটা জিনিস তোমাদেরকে বোঝাচ্ছি যে কোন সেটটা কোথায় থাকবে, তাহলে তোমাদের আরও জিনিসটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এখানে দেখো একটা ভেন ডায়াগ্রাম নিয়েছি, তো এটা একটা ইউনিভার্সাল সেট ইউটা, মানে রেক্টাঙ্গেল ফর্মটা, দুটো সেট নেওয়া আছে সার্কেলে এ একটা বি। তাহলে দেখো এ মাইনাস বি কোন পোর্শনটা হবে, দেখো যেগুলো বাবলস দিয়েছি দেখো এখানে গোল গোল করে দিয়েছি, তো সেগুলো হচ্ছে এ মাইনাস বির পোর্শন, মানে এখান থেকে স্টার্ট করে এতদূর পর্যন্ত এটা হচ্ছে এ মাইনাস বির পোর্শন, তাই তো বাবলস ফর্মটা। আর বি মাইনাস এ কোনটা, যে ডট ডট যেগুলো দিতে দিয়েছে সেটা হচ্ছে বি মাইনাস এ পোর্শনটা, আর যেটা এইভাবে দাগ দিয়েছে দেখো সেটা হচ্ছে এই ইন্টারসেকশন বি পোর্শনটা। তাহলে তোমরা ইজিলি ডায়াগ্রামে বুঝতে পারছো কোন পোর্শনটা কোন সেটকে ডিফাইন করছে, তাই তো। আচ্ছা তোমাদের একটা কোশ্চেন থাকলো এখানে, এ ইউনিয়ন বি কোনটা হবে বলো তো, এ ইউনিয়ন বি, এখানে এ ইউনিয়ন বি মানে কি এই পুরোটা, এখান থেকে ধরো এখান থেকে যদি স্টার্ট করে এখান থেকে এটা পুরোটা স্টার্ট করে এই পুরোটা হবে এ ইউনিয়ন বি, মানে এই পুরো পোর্শনটা হবে এ ইউনিয়ন বি, ঠিক আছে। মানে এই ইউনিয়ন বিতে কী থাকবে, এ মাইনাস বিটাও থাকবে, এই ইন্টারসেকশন বিটাও থাকবে, বি মাইনাস এটাও থাকবে, ঠিক আছে। সেটা হচ্ছে এ ইউনিয়ন বি, তার মানে কি এ ইউনিয়ন বিতে সমস্ত এলিমেন্টসে থাকবে, ওকে। আচ্ছা আরেকটা ছোট্ট জিনিস তোমাদের এখানে বলবো, সেটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। তো তোমাদের একটা সিলেবাস আছে কি জানি না, তবুও দেখে নেবে একবার সিমেট্রিক ডিফারেন্স কাকে বলা হয়, ওকে। সিমেট্রিক ডিফারেন্সটা এখানে দেখে নাও, যদি তোমাদের সিলেবাস থাকে তো পড়ে নেবে। কি লিখেছি, এ ডেল্টা, ডেল্টাটার নাম হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স, ঠিক আছে, এখানে সেটে। সো এ ডেল্টা বি মানে হচ্ছে কি সিমেট্রিক ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি ইকুয়ালস টু কি লিখেছি, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, তাই তো। এই সেটটাকে বলা হয় সিমেট্রিক ডিফারেন্স। তো এ সিমেট্রিক বি যেটা থাকবে, মানে সিমেট্রিসিটি ডিফারেন্স, তো এটা সাইন, ঠিক আছে। তো সিমেট্রিক ডিফারেন্স, তো এ সিমেট্রিক ডিফারেন্স বি ইকুয়ালস টু কত হবে, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। তার মানে এ মাইনাস বি মানে কোনটা দেখো এই পোর্শনটা, আর এই ডট ডট পোর্শনটা হচ্ছে বি মাইনাস এ। তার মানে কি এ সিমেট্রিক বিতে কী থাকবে বলো তো, এই ইন্টারসেকশন বি মানে এই মাঝখানের এই পোর্শনটা বাদ দিয়ে এটাও থাকবে এটাও থাকবে, মানে এই দুটোর ইউনিয়ন নিয়ে যে সেটটা পাবো সেটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স, আর পুরোটা নিয়ে যেটা পাবো সেটা হচ্ছে কি এ ইউনিয়ন বি, ওকে। সো তোমরা বাড়িতে এই এক্সারসাইজটা করো, যেটা তোমাদের আছে 1.4 নামে সম্ভবত এনসিআরটিতে দেখবে, ঠিক আছে। 1.4 এক্সারসাইজটা বাড়িতে ভালো করে করে করো। আর তোমরা একটা কাজ করবে, মানে সেট যেহেতু থিওরি রিলেটেড সাবজেক্ট, তো তো তোমরা ভালো করে বাড়িতে কিন্তু বইয়ের যে থিওরিগুলো আছে তো সেই থিওরিগুলো পড়বে এবং সাথে আমার ভিডিওটাও দেখবে, ঠিক আছে। থিওরিগুলো পড়া যখন কমপ্লিট হয়ে যাবে, কোনো ডাউট হলে আমাকে জানাবে। আর থিওরিগুলো পড়ার পর এক কাজ করবে, তোমরা হচ্ছে এক্সাম্পলসগুলো করবে, ওকে। এক্সাম্পলসগুলো কমপ্লিট হয়ে গেলে তারপর এক্সারসাইজ স্টার্ট করবে, ঠিক আছে। তাহলে তোমাদের ম্যাথসগুলো করতে সুবিধা হবে, ওকে। তো এক্সারসাইজগুলো করো বাড়িতে।